মাটি ট্রান্সফার করে কি করে তুমি 10 টাকা চিনি দিছি রে সাদেস না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এ বেটা উঠ, হুজুরের জায়গা দে। ছোট মানুষ, সমস্যা নাই। কি আপনারা সবাই চা খাইছেন? না খাইতাম না, আমরা খাই না। আমরা খান হুজুর খান। আচ্ছা, ওই সবারই চা দেন। দোকানদার সাহেব, সবারই চা দেন। দোকানদার সাহেব, আমাদের এই বিল কত হয়েছে? 180 টাকা হইছে হুজুর। 180 টাকা। জি। সবারই দিছেন তো না? হ্যাঁ, সবারই দিছি। সবাই খাইছে। দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এরে একটা জিনিস খেয়াল করছিস তুই, হুজুরে গিয়ে মসজিদের মুয়াজ্জিন চাকরি করে 8000 টাকা বেতন হয়, এরপরে পাশাপাশি মাদ্রাসা চাকরি করে 2000 টাকা বেতন হয়, কিন্তু হুজুরের খরচ চলাইরা মানে কিরকম রাজকীয়, মানে বুঝলাম না। আরে বেটা, আমি মেলা দিন খেয়াল করছি হুজুরের খরচ বরচ এরকম রাজকীয়ভাবে দেই। আমি তো করে জিজ্ঞাইতাম, আমি বহুদিন খেয়াল ওইটার আর উৎসটা কি? আরে মিয়া, হুজুরে তো বাইকেছে আমরা আল্লাহর রাস্তায় খাবার। হেমিয়া যা ইনকাম করে তাই তো থাকি যায়। বুঝেন না? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাল কেমন যান? এই আলহামদুলিল্লাহ হুজুর, জানেন তো আনন্দ জীবন। আসলে যেভাবে যাই, যে অবস্থায় যাই, আলহামদুলিল্লাহ তো বলতেই হয়। কিন্তু আমরা তো কষ্টের তো শেষ নেই। মসজিদে তো চাকরি হয়েছে, সেটা তো আমরা জানি। 4,500 টাকা আজকে প্রায় 5 বছর ধরে এই মসজিদে আছে। নিজেও বেতনের কথা বলি না, আর কেউ আক্কল খরচ করে বাড়াইবার কথা বলা না। একটা ছেলে বড় হয়ে গেছে, সে এখন আপনার পাজেলে পড়ে। এখন এর অনেক টাকা পয়সার দরকার, এরও পড়াইতে। বাচ্চা কাচ্চাগুলো অসুখ বিসুখ, অনেক সমস্যার ভিতরে আছি। এখন বেতনটা যদি একটু বাড়তো, পাশাপাশি ওই মাদ্রাসা এটার ভিতরে তো পড়াই, মানে 2500 টাকা দেয়। এখন ওইখানে ছাত্রছাত্রী কম, হেতা করে কি এখন কোনো প্রকারে কোনো কিছু করতে পারিয়েন না। এখন হিয়েনে তো চাপ দিতে পারিয়েন না, কারণ হেতাগো এক হিসাবে হেতার হুজুর ছাড়াও চলে। কিন্তু তারপরও রাখছি, এটা আল্লাহর একটা মেহেরবানি। দোয়া করবেন। আচ্ছা রিয়াজ ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ আজকে কবুল করবেন। জি আঙ্কেল, আপনি এটা নিয়ে টেনশন করিয়েন না। আমি আপনাকে বলি শুনেন, আমাদের যে এজেন্সি, এই এজেন্সির আমাদের বস থাকে সৌদি আরব। উনি ওইখান থেকে বিষয়গুলো কালেকশন করে, তারপর আমাদেরকে পাঠায়। আমরা এখান থেকে আপনার মতো কয়েকজনকে দিয়ে এভাবে পাঠাই। আপনার ছেলের জন্য আপনি কোনো টেনশন করিয়েন না। এই মাসের এই লাস্টের দিকে 28 থেকে 29 তারিখের ভিতরে আপনার ছেলের ইনশাল্লাহ ফ্লাইট হয়ে যাবে, কারণ ভিসার প্রসেসিং চলতেছে তো। আর ফ্লাইট হলে ও ওই দেশে গেলে মতো আমাদের বস তো ওইখানে আছে, বস ওইখান থেকে ওরে নিয়ে মসজিদে যে চাকরির কথা বলছে ক্লিনিক্যাল, ওইটাতে দিবে। আপনি এটার জন্য টেনশন করেন না। আরে মিয়া, বেতন 50,000 টাকা। এই আবার আমরা টাকা হলে সমস্যা নেই তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি, আর টাকাগুলো ব্যবস্থা করেন কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি বাড়িতে কবে এসেছেন? আমি তো বাড়িতে আসছি আজকে 2 দিন হইতেছে। ও আচ্ছা আচ্ছা। তো কি সুখে দুঃখে আছেন হুজুর? আছি ভাই, এতটা ভালো নেই ভাই। কেন, কি হয়েছে হুজুর? বসেন। হ্যাঁ হ্যাঁ, বসেন। আমি বসুন বসুন বসুন। ভাই স্যার, আসলে খুব সমস্যার ভিতরে আছে, কথা বলছেন। জি। যারাই জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা তো বলার লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু আঙ্গ পরিস্থিতিটা যে কত খারাপ, এটা আসলে সবার সাথে বলতে পারি না। আপনার কাছে বলতেও নিজের তো শরম লাগে। ঘটনা হচ্ছে ভাই স্যার, আপনাদের মসজিদে তো আজকে প্রায় দীর্ঘদিন ধরে আছি। আলহামদুলিল্লাহ আপনারা যা দেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পাশাপাশি একটা মাদ্রাসা তো পড়াই, ওইখানেও কিছু টাকা পাই। এটা দিয়ে কোনো প্রকারে চলতেছে না। সবকিছু দ্রব্যমূল্য, সবকিছুর বাজার দর, সবকিছু তো জানেন। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের দু আমার বাচ্চাও 3 জন, এদের পড়াশুনে, ওষুধ দাবাই, বুঝেনি তো সবকিছু এখন যে রেট, কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাইতে পারতেছি না। আচ্ছা হুজুর, আমি একটা জিনিস বুঝতেছি না। আপনার এই যে বেতন কথা বলতেছেন 7,000 থেকে 80,000 টাকা, এর তো বেশি না যা বুঝতেছি। জি। তো কিভাবে কিভাবে সম্ভব আমি বুঝতেছি না তো কিছু। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন চালায়, কিভাবে চালায় চেষ্টা করি ভালো চলার জন্য আর কি। আসলে আমরা ওই পরিষ্কার জামা কাপড় পরে চলি, অনেকে মনে করে যে আমরা হয়তো অনেক আহামরি ভালো অবস্থায় আছি। অনেক কষ্ট করে দিন কালাস করি, কিন্তু কারো কাছে প্রকাশ করি না।
এখন আপনার কাছে একটা কথা বলতাম বলছে হ্যাঁ বলেন না, বলেন, সমস্যা নেই। আরে আসলে আমার মানে ফ্যামিলির চালাইতে আমার খুব কষ্ট হয়ে যায়। আমারে যদি মানে পারেন কোনো একটা ব্যবস্থা করে নাই একটা বিশেষ যদি না কোনো আমারে। আসলে হুজুর আমি আপনাকে বলি শুনেন, আপনারা যে হুজুর মানুষ, জি দিনের জন্য দেশে কাজ করতেছেন। আপনি তো এখানে মসজিদের কি একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলি শুনেন, আপনি ওইখানে যাবেন, যাওয়ার পর ওইখানে চাকরি করবেন, অনেক বিষয়ের কিছু এগুলো করার দরকার নেই। আসলে ধরেন মানুষ মানুষের স্থানে একজন আসুক এটা কখনো চাই না। আমি ওটা চাইতাম না, অন্য কেউ চাইতাম না, কিন্তু আপনি যেহেতু আমাদের মসজিদের মসজন, আমি আপনার জন্য এই কাজটা করতে পারি। আমি আপনাকে আমার স্থানে নিয়ে আসুন। বলতে পারেন কিভাবে? কিভাবে? কিভাবে বলতে আমি আপনাকে বলি শুনেন, আপনি তো মজন মানুষ, আপনাকে সবাই বিশ্বাস করবে, আর আপনি সত্য কথাই সদা বলবেন, যেটা সত্য সেটাই বলবেন। জি হ্যাঁ, অবশ্যই। তো আপনি আমাদের এজেন্সিতে চাকরি করেন, আমি আপনাকে আমাদের এজেন্সি থেকে আমাদের বসের সাথে কথা বলে মাসে 20,000 টাকা করে বেতন নিয়ে দিব। আর আপনার এখানে কাজ কি বলতে পারেন যে আমার এখানে কাজ কি? আপনার এখানে কাজ হলো যে আমাদের একটা বিষয় আসবে, আপনি একটা লোককে বিষয় দিয়ে বিদেশ পাঠাবেন। আপনি একটা জিনিস খেয়াল করিয়েন হুজুর, এখানে কিন্তু আপনি একটা বেকার লোকের কিন্তু কাজের ব্যবস্থা করে দিতেছেন। সেটা তো হুম, ভাইসা আমি আপনার একটা কথা বলবো। হ্যাঁ, জি বলেন। এই যে মনে করেন বিশের ব্যাপারটা বাংলাদেশে তো যে অবস্থা, এই যে চুরি চিটিংবাজি মানুষ বলে একটা করে আরেকটা, এখন আপনাদের এজেন্সি কি ওই রকম না? আরে হুজুর আপনি তো বুঝেন নাই, আমাদের বস থাকে সৌদি আরব, আর আমাদের এজেন্সির নাম আপনি নেটে সার্চ দিয়ে দেখেন, একদম ভালো একটা এজেন্সি। আমাদের এজেন্সির নাম কি জানেন? আমাদের এজেন্সির নাম হচ্ছে নগদে বিদেশ পাঠান। আমাদের এত চালু? হ্যাঁ, আমাদের বস ওইখানে থাকে, তো উনি ওইখান থেকে বিষয়গুলো নেই, উনি শুধু প্রসেস করে পাঠাই দিয়ে, আর আমরা এখান থেকে লোক থেকে টাকাগুলো নিয়ে পাঠাই দিতেছি। এটাই আচ্ছা 100% যাবে? 100 এতে কোনো ভুলে নেই, কোনো সমস্যা হইতো না? কোনো সমস্যা নেই। ওইখানে আমি এখান থেকে যেভাবে কথা হইব, আপনি যেমন আমাদের এজেন্সিগুলোতে আমাদের বসের বিষয়গুলো এইভাবে লয়, 50,000 টাকার নিচে কোনো বেতন নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি আপনার কথা অনেক খুশি হয়েছি। আমি আপনার দ্বারা যদি এলাকার যদি 2-10 জনের যদি উপকার হয়, আমি সহ সুপারিশ করবো, সবারই বুঝাবো, যদি তবে যেন সিটিংবাজি না হয়। না সি মানুষ হুজুর, আমাদের উপর আস্থা রাখে। হুজুর আমি মনে হয় যে নিজে ইচ্ছাকৃত ভাবে আপনাকে অফারটা আচ্ছা, দেওয়ার কারণে ঠিক আপনি আছে, এভাবে সমস্যা বলতেছেন। নেই। আমি- আপনার মোবাইল নাম্বার আছে না? হ্যাঁ। আমি আপনার মোবাইলে বিশের কার্ডগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি আজকে থেকে কাজ শুরু করেন। এখানে আর কিছু লিখতে না, শুধু আপনি মানুষ থেকে টাকাগুলো নেবেন আর কি মানুষের আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ এইটাই। ঠিক আছে। আর এক একটা যদি ফাটাইতে পারেন, ওইখান থেকে আমরা লাভের থেকে আপনাকে কিছু কমিশন দিয়ে দিব, ওটার জন্য টেনশন আচ্ছা সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আগে একটা মানুষ প্রতিষ্ঠিত হোক, সে যাক গেলে উপকৃত হলে সেও আমার সম্মান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। তো হুজুর ঠিক আছে, আমার কাজ আছে, তো এখানে একজন লোক আসবে, ওনার সাথে দেখা করুন। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে হুজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর মেহেরবানি। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক আলহামদুলিল্লাহ, হুজুরে দিয়ে যদি 3-4 বিষয় বেচাইতাম হারি, তাহলে তো মোটামুটি আর ঢাকাতে ফ্লাটিকে কিনে হয়েছে বুকুই। আর আমি মিয়া ফাইজলামি করেন, আমি টিয়া গিয়ে খাইলাম নাকি? মিয়া ফাইজলামি করেন, ফালতু লোক। মিয়া টিয়া দিয়ে দেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? আমি তো আপনি করে খুঁজি। ওই আপনি করে কথা কইতাম, এটা ওই যে আমি তো একটা ভালো লোকের লগে আপনার যোগাযোগ হয়েছে, কথা বলছেন গতকালকে। তো ওনার কাছে তোমরা তো বাইরে যাবে অনেক দিন ধরে চেষ্টা করতেছি। চেষ্টা করো। তো এখন ওই এই লোকটা আসলে অনেক ভালো লোক, কারণ প্রত্যেক এলাকায় 2-1 জন থাকে। তো উনি কালকে কথা বলছে ভিসার ব্যাপারে। আমি সবকিছু জানি নিয়েছি, আমি ওনারে বারবার আবার জাস্টিফাই করে নিয়েছি, ফেক না, মোটামুটি ভালো আছে। এখন ওই লোকটা বলতেছে যে মানে ওই সৌদি আরবে মসজিদে কিছু খাদেম নিবে, কথা বলছে। খাদেম তো বুঝো, জি জি জি। ওই যে একটু পরিষ্কার রাখার জন্য। তো তোমরা তো কোনো কাজ কাম কোনো কিছু করো না, বুঝছো নি? শিখাও নাই। এইটা তো সহজ কাজ, এটা পারবে অবশ্যই। আর ওইখানে আবার এই একটা সুযোগ সুবিধা আছে কি, সৌদি আরবে আবার এই অনেক সময় সৌদিরা খুশি হয়, আবার অনেক সময় বকশিস টকশিস দেয়, সবকিছু মিলাই 50+ হইব। তো 50,000 টাকা হইলে মন্দ নাই। তোমরা একটা মনে করো ফ্যামিলি, আর বিষের দামও কম আছে, কথা বুঝছেন? এখন যদি তোমরা যদি একমত হও, যদি তোমরা যদি মনোভূত হয়, তাহলে আমরা জানাইও, আমি তাহলে তোমাকে বিষয়ের ব্যাপারে কথা বলবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আব্বুরে বলুম আমার লগে যোগাযোগ করার লাই বা দেখা করার লাই, যে হুজুরের লগে দেখা করিয়েন, হুজুরে ভালো একটা বিষয় পেয়েছি। হ্যাঁ এইটা আর কি, আমিও বলিও। আর তোমরা তো মসজিদে ইয়াই একবার আলাপ আলোচনা করব, যোগাযোগ করি না, আমি ওনারে একটু বুঝাই এটা যাইবেন মন মানসিকতা আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনার উপরে বিশ্বাস আছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, সালাম আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হুজুর আমরা আসলে কথা কাজে গেতাম, খুব তো মেহনত করে রে। জি।
আমরা আগে মাদ্রাসা তো চলে লাই দিলি ইনকাম মসজিদেও চলে, জি তারপরে ফেভারিট টেবিলে তো মোটামুটি বিচারি ওরা জি তখন তো আবার ইনি সব কোবাল আর কারণ কি ভাইয়া আসলে কাজ কাম করলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই মানুষ তো আর ইচ্ছে করি আর কর্ম করতে ইয়ে না, হ্যাঁ অভাব অনটন আছে, কথা বুঝছেন না? জি। তো চিন্তা করলাম কাজ এটা তো সবাই করে, হ্যাঁ। আমি একটু করলাম, আমার একটু সমস্যা আছে তো, জি টাকা পয়সা একটু সমস্যার ভিতরে আছি, বাচ্চাকে অসুস্থ, চিন্তা করলাম কাজ করতে করে 2-4 পয়সা পাইলে ফ্যামিলি আয় উন্নতি হয়, কথা বুঝছেন না? হ্যাঁ সেটা তো ঠিক আছে। এই আর কি, এই জন্য করি আর কি। ঠিক আছে হুজুর, চালাই যান, তা আমরা যাই কেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ। খেয়াল করছিস তুই কি আর? এই যে হুজুরে এই আল্লাহাবাদিলের মতন যেন কাজ কাম শুরু করে দিয়েছে হুম। আঙ্গ মসজিদের ইমাম সাহেব মেয়ের আমরা নামাজ পড়ি হ্যাঁ আঙ্গ তো মান সম্মান সব খাইয়ে নেবে মেয়ে এটা তো অবশ্যই অন কি কস তুই কিছু একটা তো করার দরকার। তাহলে সভাপতির কই মেয়ে চাকরি খাইলে দিবি কারণ নয় আঙ্গ মান সম্মান উড়া শেষ এলাকারও মান সম্মান যাবে মসজিদেরও মান সম্মান যাবে হুজুরেরও মান সম্মান শেষ চল আমরা সভাপতির লয়ে যে একটা কাজ করি এমিয়ারে না এমিয়ারে বিদায় করতে হবে কারণ এমিয়া নইলে মানে আঙ্গ পুরা মানে সমাজেরও মান সম্মান যাইব তারপর যে মসজিদেরও মান সম্মান যাইব আঙ্গ তো আমরা পিছনে যে দাঁড়াবো আঙ্গ তো পুরাই শেষ কারণ আল্লাহাবাদিলের মতন যেন কাজ শুরু করে দিয়েছি বুঝছিস চলাইছে সভাপতির কাজ চল মহাজন সাহেব, মহাজন সাহেব, ও মহাজন সাহেব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন নি? এই যে মসজিদে এত ধুলাবালি কেন? মসজিদে এত ধুলোবালি বলতে আপনি দেখেন তো দুনিয়ার ধুলাবালি সব মসজিদের ভিতরে। আমি একটা দায়িত্ব দিয়া কোন একটা কাজ দিলে আপনি ঠিক মতো করতে পারেন না মেয়া। এটা হচ্ছে যে ওই আপনি করেন নাকি সারাদিন দুনিয়াবি কাজ দিতে দুনিয়ার সব প্রেশান নিয়ে থাকেন। আপনারা মসজিদের ভিতরে কত পরিষ্কার করছেন আপনি নিজে দেখেন। ওই বাচ্চা কাচ্চারা আসে, তো বাচ্চা কাচ্চারা আছে আমরা কতক্ষণ পরিষ্কার করছেন বাচ্চা কাচ্চা পরিষ্কার করলে তো আরো থাকতেন। আপনার অনেক কাজের কথা আমি শুনছি আপনি দুনিয়াবি কাজ ব্যস্ত থাকেন। আপনাদের আপনার চাকরি কেমন করেন আমি দেখবনি। আপনি তো মসজিদ নিয়ে থাকেন না, ইমামতি নিয়ে থাকেন না, নামাজ পড়া নিয়ে থাকেন, আপনার অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। ওগুলো সব আমি শুনছি, আমার কাছে সব খবর আছে। সভাপতি সাহেব আমি নামাজের আগে দিয়ে একবার মুছছি, আমাদের আগে যে মুসলিম এটা নামাজের আগে মশা জিনিসটা আমরা বললে হলো নাকি? আমি ওয়াশরুমও পরিষ্কার করছি এখন। আপনি এখানে চাকরি কিভাবে করেন আমি দেখবো। আপনার দুনিয়াবি সব কথা আমার কাছে আছে। আপনি চাকরি কেমন করেন আপনার খবর আছে, আমি দেখবো নি। আপনি সভাপতি সাহেব আমরা হুজুরে আর সবার পর্যন্ত বিদেশ নিব উঠেছি কিন্তু আজকে কাল নিব কালকে হরুগা নিব এ মিলে ঘুরতে ঘুরতে আজ 6 মাস হয়েছে কিন্তু ঘেমে আর আমার বিদেশ নিবার কোনো নাম গন্ধাও নাই 6 মাস পর্যন্ত ঘুরে দিতে আপনি এটা একটা বিচার করেন আগা বলছি আমরা এমিয়াই আমারও বিদেশ নিব এতটা তো কইছি আমারও বিদেশ পাঠাই যে 4 মাস ধরে শুরু আমার সরকার মতো ঘুরে রাইজ নিব কাল নিব এটা হইছে টেও নাই খবরও নাই। আমরা তো আমি আগে 2-4 বার বিচার দিছি, আমরা এখন ওনার উপযুক্ত বিচার করবেন সবার সামনে, আমি এটা নিয়ে চোখে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে তোরা চুপ থাক। আমি তোকে শুধু তোকে নালিস না, আমি ওনার বিরুদ্ধে আরো অনেক কথা শুনছি। উনি দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, আমাদের মসজিদের খেদমত করার আমার সময় নেই। হুজুর শুনেন, আপনার হুজুর মানুষ যে কদিনে কাজ করে চাকরি করছেন আপনি কালকে থেকে আল্লাহ রাস্তায় এখান থেকে বিদায় নিয়েন, আমরা অন্য চিন্তা ভাবনা করবো। আপনি দুনিয়াবি ব্যস্ত নিয়ে আসেন, ব্যস্ত নিয়ে থাকেন। আপনার এখানে আমরা শরম দিতে রাজি না। আসলে দীর্ঘদিন ধরে আপনাদের এখানে আছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো আমার রিজিক এখানে সীমাবদ্ধ করে দিয়েছে। যাক সবকিছু আল্লাহর মেহেরবানি। তো আমি আসলে এরকম একটা দিন আসবে এটা আমি কখনো চাই নাই। তো আমি আপনাদের সব কথা মাথা পেতে নিলাম। তো যাওয়ার আগে আপনারা যদি আমার অনুমতি দেন আমি 2-4 মিনিট আপনাদের সাথে কথা বলতাম। আবার অনুমতি কি দেবেন? ঠিক আছে বলেন। সভাপতি সাহেব আপনারা বলতাম আমি তো আপনাদের এখানে আজকে প্রায় দীর্ঘ 11 বছর ধরে চাকরি করি। আল্লাহ পাক আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমারে 3টা বাচ্চা দিছে। তো এখন আপনারা তো জানেন বর্তমানে দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুর যে একটা উদ্যোগতি, প্রত্যেকটা ক্ষেত্রে আমার বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করে। আচ্ছা সভাপতি সাহেব আমি শুধু আপনার একটা প্রশ্ন করি, আপনার ছেলে সন্তান কয়জন? 3 জন। আপনার ছেলে সন্তান 3 জন। ফ্যামিলির সদস্য 4 জন, 5 জন আছে। হ্যাঁ বলেন। আপনার মাসে ধরেন আপনার কিরকম খরচপাতি লাগে আপনার ফ্যামিলিতে?
আমার মাসে খরচপাতি দিয়ে আপনি কি করেন? আমার তো লাগে 60-70 হাজার টাকা লাগে। জি না, আপনারা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ফ্যামিলিতে মাত্র 4-5 জন সদস্য, আপনার 60-70 হাজার টাকা হয় না, কিন্তু আপনারা আজকে 11 বছর আপনাদের এখানে আমি চাকরি করি, কখনো আপনাদেরকে সম্মান করি কিংবা আপনারা মনে কষ্ট পাইবেন বলে আমি কখনো বলি নাই যে আমার এই বেতনে পোষায় না, আপনারা একটু বেতনটা বাড়াই দেন। কিন্তু আপনারা কেউ একটাবার এই বিবেকটা খরচ করে কেউ বললেন না যে এই লোকটার এই বেতনটা দিয়ে হয় কিনা। আমার সেই শুরুতে 3,500 টাকা বেতন ধরছেন, এরপরে 4,500 টাকা করছেন। এই বর্তমান সমাজে 4,500 টাকা বেতন দিয়ে কেউ চলতে পারবে কিনা সেটা আদৌ আমি জানি না। যাই হোক, আল্লাহ পাক আপনাকে দোয়ায় হয়তোবা আমার চলার তৌফিক দান করছে, চলতেছি, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তো আমি চিন্তা করছি আমার বাচ্চাগুলোর এখন পড়াশোনা, তারপরে আমার ছোট বাচ্চাটার অসুস্থতা, সব কিছু মিলে অনেক দাঁত দেনা হয়ে গেছে। তো পাশাপাশি যদি কিছু একটা যদি না করি তাহলে তো কোনো অবস্থা নেই। পাশে দিয়ে একটা মাদ্রাসায় আমি পড়াইতাম, ওইখানে 2-2,500 টাকা পাইতাম, ওইখানে ছাত্র নেই বলে এখন আর অতিরিক্ত শিক্ষক লাগে না, ওইটাতেও চাকরিটা চলে গেছে। তো চিন্তা করছি পাশাপাশি যদি আরেকটা যদি কোথাও কোনো একটা কিছু করতে পারে তাহলে আমার ফ্যামিলির জন্য একটু উপকার হয়। এরপরে এই যে ওনাদের বিষয়ের ব্যাপারে যে এই বিষয়টা, আমার সাথে আপনাদের সমাজেরই একজন নামদারি, আমি ওনার নামটা বলতে পারলাম না, আপনারা সবাই দেখি আপনাদের এখানে সব কিছু হইলে, কোনো কিছু হইলে ওনারা সবাই চেয়ার টেনে দেন, সম্মান করেন, আপনাদের এখানে দান অনুদান করে। ওই ভদ্রলোকের নাম আমি আজকে এখানে যাওয়ার পর, কারণ আমি মসজিদে এখানে তো মিশা কথা বলতে পারবো না, আমি আপনাদের সিদ্দিক মিয়ার কথা বলতেছি। এই সিদ্দিক মিয়া, আমি ওনারা বারবার বলছি এটার ভিতরে কি কোনো সিটিংবাজি আছে, কারণ আপনাদের এই সমাজের অনেক মানুষ আমার ভালোবাসে, আমার বিশ্বাস করে। আমি বারবার বলছি যে উনি কোনো প্রকারে এগুলোর ভিতরে দালালি কিংবা কোনো কিছু আসেনি। উনি আমার বলতেছে 100% পিওর, আমার এলাকার মানুষ, কোনো ক্ষতি হতো না, আপনারই বিশ্বাস করে। পরে আমি উনির কথাতেই এই বাইকগুলোর কাগজপত্র জমা দিছি। উনি আমাকে ঘুরাচ্ছে, আজ দিন শেষে সব কিছুর জন্য আমিই দায়ী। আচ্ছা যাক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি এতটা অসহায় হয়ে গেছি, বদলারা যে কাজ করে আমি ওইটাও করতে হচ্ছে, কারণ আমার ফ্যামিলি, আমার বাল বাচ্চা, এদেরকে তো আমি চালাইতে হইব। এখন এদেরকে চালাইতে যাই, আমি তো কাজ করতে হইব, বসে থাকলে তো কেউ। আপনি সভাপতি সাহেব, আপনি বলেন তো, আপনারা বলেন আমরা কুমারী টাকা নিয়ে যাই, আমরা মানুষকে এমনি কথা বলে টাকা নিয়ে যাই। এই যে স্যার আপনি বলেন তো, আজকে 11 বছরের ভিতরে আপনি আমারে কখনো কি বলছেন যে আমার বাচ্চা কাচ্চাগুলো এই পরিস্থিতির ভিতরে আছে? কোনোদিন কি একটাবার জিজ্ঞেস করছেন যে কিভাবে চলতেছ, কিভাবে খরচ করতেছ? আপনি না, এই সমাজের এরকম একটা মানুষ পাই নাই যে আসি বলে না যে কিভাবে চলতেছে। হ্যাঁ, আপনারা আমার খাবার দিচ্ছেন, এটার নিয়ামত আমি কোনোদিন শেষ করতে পারবো না, কিন্তু এই খাবারের পাশাপাশি আমার ফ্যামিলি আছে, আমার সংসার আছে, এই বেতন দিয়ে তো আমি সবকিছু কভার করতে পারতেছি না। এখন এই কভারটা করতে গিয়ে আমি এই সমাজে অনেক জায়গায় অনেক কাজ করছি, অনেকের সাথে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, হয়তো কোথাও আমার একটু ভুলভ্রান্তি থাকতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদের দুইজনের বিষয়ের ব্যাপারটা, এই মসজিদে দাঁড়ায় থাকি আমি ওয়াদা করে যাচ্ছি, আমি যদি বাঁচি থাকি আপনাদের এই একটা সমাধান করব, আর যদি না পারি আমি আমার বাপ দাদার বিটা বিক্রি করে হলেও আমি আপনাদের টাকা পরিশোধ করব। আর পরিশেষে শুধু আপনাদেরকে এটাই বলতে চাই, এই সমাজে আমি না, প্রত্যেকটা সমাজে এরকম অনেক হুজুর আছে যাদের কষ্টগুলো আপনারা কেউই বুঝেন না। আপনারা মনে করেন 2-4 হাজার 5,000 টাকা দিয়ে এক এক সময় আপনারা জান দিবেন আপনাদের মসজিদে বালু কেন? আমরা অনেক সময় মাদ্রাসার চাকরি করে এখান থেকে মসজিদ পর্যন্ত আসি, আমাদের সময় হয় না, অনেক সময় হয়তো মনে থাকে না, এটা নিয়েও আমাদেরকে অনেক কথা শুনতে হয়। যাক, আমার কোনো দুঃখ নাই, সবাই ভালো থাকিয়েন, আপনাকে সবাই লাই আমার দোয়া। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব, আপনার কাছে আর একটা রিকোয়েস্ট, আমার মতো এই মাদ্রাসায়, এই মক্তবে, এই মসজিদে অনেক হুজুর আছে, আপনারা যদি পারেন বেতনের পাশাপাশি আমাদের ফ্যামিলির একটু খোঁজখবর রাখিয়েন। নাহলে কোনো লোক আপনাদের এই বেতনে, এই টাকায় সে তার সংসার চালাতে পারবে না, আর এই কাজ করতে পারবে কিনা আমি আদৌ জানি না, কিন্তু করে হয়তো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। ওদের প্রতি একটু খেয়াল রাখি। ভালো থাকি।
আসসালামু আলাইকুম। এরকম হাজারো না বলা কথার ভিতরে থেকে যায় হাজারো কষ্ট, দুঃখ এবং বেদনা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে অভিনয় মনে হতে পারে, কিন্তু না, এটি আমাদের সমাজের বাস্তবিক একটি চিত্র। তাই আসুন এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াই এবং তাদেরকে মানবিকভাবে সহযোগিতা করি। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।